হ্যালো সবাইকে। আজকে আমরা পড়ব এসএসসি রসায়ন মানে নবম দশম শ্রেণীর রসায়নের লাল সাতেলিয়ার নীতি। এখন অনেকেই এই লাল সাতেলিয়ার নীতিটা পারে না, ভালো করে বুঝে না। আজকে আমরা একদম এ টু জেড লাল সাতেলিয়ার নীতি নিয়ে আলোচনা করব। পুরোন আগে শুরু করি, এই লাল সাতেলিয়া কি বলছি সেটা আপনাদের পরে শোনাই। দেখুন, কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই যে আমি পড়লাম, কেউ কিছু বুঝে নাই আমি জানি। এখন এই রিডিং পড়াটার ভিতরে, এই সংজ্ঞাটার ভিতরে একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে তাপ, চাপ, ঘনমাত্রা, তাপ, চাপ, ঘনমাত্রা, এই দুই তিনটা ওয়ার্ড দুইবার এসেছে, মানে এই তিনটা ওয়ার্ডের কোনো একটা আলাদা বিষয় আছে। আসলে এই তিনটা ওয়ার্ডকে নিয়েই এই লা সাতিলিয়ার নীতিটা যত আলোচনা সব। এখন লা সাতিলিয়ার নীতি কোনো বিক্রিয়ায় যদি আমরা প্রয়োগ করতে যাই তাহলে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে বিক্রিয়াটা অবশ্যই আপনার বিক্রিয়াটা অবশ্যই উপমুখী হতে হবে। উপমুখী বিক্রিয়া ছাড়া, এই যে এরকম উপমুখী বিক্রিয়া ছাড়া লা সাতিলিয়ার নীতি অ্যাপ্লাই করা যাবে না, এবং বিক্রিয়াটাকে সমতা করতে হবে, মাস্ট গো। বিক্রিয়াটা অবশ্যই আমাদের সমতা করতে হবে এবং বিক্রিয়াটা উপমুখী হতে হবে। এখন আমরা তিনটা কেস দেখবো এই লা সাতিলিয়ার নীতির জন্য। যেমন প্রথমে তাপমাত্রার জন্য, তারপরে চাপের জন্য, তারপরে দেখবো আমরা ঘনমাত্রার জন্য। এই তিনটা কেস দেখবো, ঠিক আছে? এখন চলুন আমরা তাপমাত্রার জন্য দেখে নিই। এখন আমরা জানি তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একটা হলো তাপ উৎপাদী আর একটা হলো তাপ হারি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এর মান কত? নেগেটিভ। আর তাপ হারি বিক্রিয়ায় ডেল এর মান পজিটিভ। ঠিক আছে, এগুলা আশা করি আপনারা সবাই জানেন। ঠিক আছে, এখন কথা হলো যদি বিক্রিয়াটা যদি আপনার ডেল এর মান যদি নেগেটিভ আসে, ঠিক আছে, ডেল এর মান কি? যদি ডেল এর মান নেগেটিভ, মানে বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমি বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমি তাপ বাড়ায় দিই তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী, মানে কি পিছনের দিকে, আর তাপ কমালে বিক্রিয়াটি সম্মুখমুখী। ঠিক আছে, আশা করি যে বুঝেছেন, যে আমি ভালো করে বুঝাই। এই বিক্রিয়ায় ডেলিস এর মান আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, এখানে প্লাস চিহ্ন দিয়ে, মানে উৎপাদে প্লাস চিহ্ন দিয়ে তাপ লেখা মানে ডেলিস এর মান নেগেটিভকে নির্দেশ করে। তাহলে এই যে বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, ডেলিস এর মান নেগেটিভ, সুতরাং বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আর এই তাপ উৎপাদী বিক্রিয়ার এই সাম্যাবস্থায় যদি আমরা তাপ দিই, তাপ যদি বাড়াই, তাহলে বিক্রিয়াটা যদি ডেল এর মান নেগেটিভ থাকে আর যদি তাপ বাড়াই সাম্যাবস্থায়, তাহলে বিক্রিয়াটা আপনার পশ্চাৎমুখী, মানে এদিকে হলো সম্মুখমুখী, এই দিক, এই ডান দিক রাইট হ্যান্ড, আর এটা হলো লেফট হ্যান্ড। এই ডান দিক হলো সম্মুখমুখী আর লেফট হ্যান্ড এই দিক হলো পিছনের দিকে। যদি আমরা এই বিক্রিয়ায় তাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা সামনে থেকে, এই যে পিছন থেকে, মানে তাপ যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটা আপনার এই সামনে থেকে পিছনের দিকে যাবে, অর্থাৎ NO এটা ভেঙে আপনার নাইট্রোজেন এবং অক্সিজেন তৈরি হবে। আবার দেখুন, যদি এই বিক্রিয়ার এই সাম্যাবস্থায় যদি তাপ কমাই তাহলে আমার বিপরীত ঘটনাটা ঘটবে, অর্থাৎ এই যে N2 আর O2 বিক্রিয়া করে অধিক পরিমাণ NO উৎপন্ন করবে। এটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন তাপহারী বিক্রিয়া, মানে যে বিক্রিয়ায় ডেল এর মান পজিটিভ, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে ওই তাপ উৎপাদী বিক্রিয়ার বিপরীত ঘটনাটা এখানে ঘটবে, অর্থাৎ এই বিক্রিয়ায় যদি আমি তাপ বাড়াই তাহলে বিক্রিয়া সম্মুখমুখী যাবে, তাপ বাড়ালে বিক্রিয়া সম্মুখমুখী। এটা হলো সম্মুখমুখী, আর এটা হলো পশ্চাৎমুখী। ঠিক আছে, এটা সম্মুখমুখী আর এটা পশ্চাৎমুখী। এখন এটাই ডেল এর মান পজিটিভ, মানে বিক্রিয়াটা হলো তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়া যদি আমি তাপ বাড়িয়ে দিই
তাপ বাড়িয়ে দিই, তাহলে বিক্রিয়া এই সামনের দিক মানে পিছনের দিক থেকে মানে N2 আর H2 বিক্রিয়া করে অধিক পরিমাণ NH3 উৎপাদন করবে। আর যদি তাপ আমি কমাই, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী মানে পিছনের দিকে যাবে, মানে এই NH3 ভেঙে N2R3H2 হবে। এটা ছিল লা-শাতেলিয়ার নীতিতে তাপের প্রভাব। এখন এগুলা অনেকের মনে রাখতে কষ্ট হয়, সেজন্য আমি একটা টেকনিক বলে দিচ্ছি আপনাদের, যেই টেকনিক অবলম্বন করে খুব সহজে এটা মনে রাখতে পারবেন। সেই টেকনিকটা দেখুন। যদি আমরা এই যে ডেলিসের মান যদি আপনার ধরুন নেগেটিভ, ডেলিসের মান নেগেটিভ, এখন এটার সাথে গুণ করব, নেগেটিভ এটার সাথে গুণ করব। আমি যদি তাপ বাড়াই, আমি যদি তাপ বাড়াই, তাহলে বাড়ানো মানে কি? পজিটিভ, পজিটিভ কাজ করা। বাড়ানো মানে পজিটিভ কাজ করা, মানে পজিটিভ। আর আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। মাইনাস মানে কি? নেগেটিভ মানে কি? পশ্চাৎমুখী। নেগেটিভ মানে কি? পশ্চাৎমুখী, মানে পিছনের দিকে। বিক্রিয়াটা কই যাবে? পিছনের দিকে যাবে। পিছনের দিকে মানে এই বাম থেকে ডান থেকে বামে যাবে, পিছনের দিকে যাবে। আর যদি আমি এই নেগেটিভ বিক্রিয়ায়, এই ড্যালিসের মান নেগেটিভ, এই বিক্রিয়াতেই যদি আমি তাপ কমায় দেই, মানে নেগেটিভ কাজ করি, তাহলে বিক্রিয়াটা কই যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী যাবে। আশা করি এই টেকনিক অবলম্বন করে আপনারা খুব সহজে এটা মনে রাখতে পারবেন। দেখুন, এই টেকনিকটাই আমরা এখানে ব্যবহার করব। এখানে ড্যালিসের মান আপনার কি ছিল? পজিটিভ ছিল, কারণ এটা তাপারি বিক্রিয়া। এখন এটার সাথে গুণ হবে। আমরা যদি তাপ বাড়াই, বাড়ানো মানে কি? পজিটিভ কাজ করা, পজিটিভ কাজ করা। তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, মানে বিক্রিয়াটা সম্মুখমুখী, মানে ডান দিকে যাবে, ডান দিকে সাম্যাবস্থার ডান দিকে চলে যাবে। আর ডেলেসের মান পজিটিভের পজিটিভ গুণ। আর যদি তাপ আমরা কমানো মানে হলো নেগেটিভ কাজ করা, নেগেটিভ। তাহলে প্লাসে মাইনাসে আপনার মাইনাস, অটোমেটিক্যালি বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। আশা করি ডেলেসের মান পজিটিভ নেগেটিভ দিয়ে আপনারা এভাবে খুব সুন্দর করে তাপের প্রভাবটা ব্যাখ্যা করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লিখে রেখেছি, এখান থেকে এই পর্যন্ত। আশা করি দেখতে পাচ্ছেন। একটা স্ক্রিনশট দিয়ে রাখুন যে এই কথাগুলো। এবার তাপের প্রভাব শেষ, এবার আমরা চলে যাচ্ছি চাপের প্রভাবের ক্ষেত্রে। চাপের ক্ষেত্রে একটা কথা আপনার ভালো করে খেয়াল করতে হবে যে সবগুলা মৌল, যতগুলা মৌল আছে সবগুলা মৌল আপনার গ্যাসীয় হতে হবে। গ্যাসীয় না হলে চাপের প্রভাব কাজ করবে না। এবং এখানে আপনার মোল সংখ্যা হিসাব করতে হবে। কিভাবে? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই PCl পুরাটা একটা যৌগ, এর সামনে কিছু নাই, মানে এর সামনে 1 আছে। আবার এটা একটা যৌগ PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড, এটার সামনে কিছু নাই, মানে 1 আছে। এই ক্লোরিনের সামনে কিছু নেই, মানে 1 আছে। এখন দেখুন, এই পাশের গুলা যোগ করবেন আর এই পাশের গুলা, এই সামনের সংখ্যাগুলাকে কি বলা হয়? মোল বলা হয়, মোল সংখ্যা। এই পাশের গুলা যোগ করবেন আর এই পাশের গুলা যোগ করবেন। এই পাশে আপনার PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড আছে হলো 1 মোল, ঠিক আছে। আর আপনি এই পাশে দেখতে পাচ্ছেন PCl3 আছে 1 মোল আর ক্লোরিন আছে 1 মোল, মিলে হলো 1 যোগ 1 সমান সমান 2 মোল। অর্থাৎ বিক্রিয়ার ডান সাইডে 2 মোল আর বাম সাইডে 1 মোল। এখন বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমি তাপ মানে চাপ যদি বাড়িয়ে দিই, তাহলে বিক্রিয়াটা বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাবে। অর্থাৎ PCl3 ও ক্লোরিন দুইটা বিক্রিয়া করে অধিক পরিমাণ PCl5 উৎপাদন করবে। আবার যদি আমি চাপ কমিয়ে দিই, তাহলে কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে। অর্থাৎ এই PCl5 ভেঙে গিয়ে অধিক পরিমাণ এই দুইটা যৌগ তৈরি হবে। আশা করি বোঝা গেল। তারপরের বিক্রিয়াটা আমরা লক্ষ্য করি যে এখানে নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল, দুইটা মিলে হলো 4 মোল, আর NH3 আছে আপনার 2 মোল। সুতরাং এই বিক্রিয়ায় যদি আমি চাপ বাড়াই, সুতরাং এই পাশে বেশি মোল, তাই এই পাশ থেকে বিক্রিয়া এই পাশে যাবে। আর চাপ কমালে এই পাশ থেকে এই পাশে যাবে। আশা করি যে চাপের প্রভাবটা বোঝা গেল। তারপরে আমি এই বিক্রিয়াটা দেখছি, এখানে আছে 1 মোল, এখানে আছে 1 মোল।
এখানে আছে 2 মোল। এখন এক এক যোগ করি, যদি আমি যোগ করি তাহলে পাবো 2, আর এখানে আছে 2 মোল। এখন আপনারা দেখতে পাচ্ছেন উভয় পাশে মানে উৎপাদে এবং বিক্রিয়কে মোল সংখ্যা সমান, সুতরাং এই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে না। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট কথা যে মোল সংখ্যা সমান হলে চাপের প্রভাব থাকবে না। আপনাদের জন্য আমি সহজ করে লিখে রেখেছি, এই যে দেখুন চাপের প্রভাব যে উপরোক্ত এই যে বিক্রিয়াগুলোতে যদি আমি চাপ বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, যদি চাপ বাড়াই বিক্রিয়ার সম্মুখমুখী মানে সামনের দিকে, আর চাপ কমালে বিক্রিয়া কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে অর্থাৎ পশ্চাৎমুখী। এই উপরের বিক্রিয়ার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। এরপর আমরা যাব ঘনমাত্রার প্রভাবে। যে ঘনমাত্রা কি, ঘনমাত্রার প্রভাব অনেক সোজা। এটা হলো উৎপাদের পাঠ, এটা হলো উৎপাদের পাঠ, এটা হলো বিক্রিয়কের অংশ। এখন যদি কিছু পরিমাণ আমি N2 বা 2H2 এখানে যোগ করি তাহলে বেশি পরিমাণ এইটা পাবো। আবার এইটা যদি এখানে কিছু দেই তাহলে এটা ভেঙে বেশি পরিমাণ এগুলা উৎপাদন হবে। অর্থাৎ আপনি এভাবেই লিখে দিবেন যে এই বিক্রিয়ার বিক্রিয়কে কিছু পরিমাণ যোগ করলে বিক্রিয়া সম্মুখমুখী অর্থাৎ সামনের দিকে যাবে, আর উৎপাদে কিছু পরিমাণ যোগ করলে বিক্রিয়া পশ্চাৎমুখী মানে পিছনের দিকে যাবে। এখন আপনারা এই আমার পুরো লাসাতেলিয়ার নীতির এটা একবার দেখুন। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। এখন যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করুন, আর রসায়নের কোন কোন বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানান, আমি সেই বিষয়ে ভিডিও আনবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, যেটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আশা করি সবারই ভালো লাগছে।